ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে খুশি হবেন 1 কোটিরও বেশি মানুষ। নতুন বছরেই উপর হতে পারে লক্ষ্মীর ঝাঁপি। এখানে কিন্তু হেডলাইনে বলা আছে কেন্দ্র সরকারের সিদ্ধান্তে খুশি হবেন 1 কোটিরও বেশি মানুষ। নতুন বছরে কি হতে চলেছে চলুন দেখে নিয়ে যাক। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা এখন ধনী হতে চলেছেন, কারণ সরকার শীঘ্রই লক্ষ্মীর ঝাঁপি উপর করতে চলেছে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্রীয় সরকারই কি এমন করতে চলেছে যা কর্মচারীদের ধনী করে তুলবে। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএর টাকা অ্যাকাউন্টে রাখতে চলেছে মোদি সরকার। কেন্দ্র সরকারি কর্মচারীদের যাদের বকেয়া আছে তাদের টাকা কিন্তু রাখতে চলেছে মোদি সরকার। কি বলা আছে? যার ফলে নতুন বছরে স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে কর্মচারীদের ব্যাংক ব্যালেন্স। মনে করা হচ্ছে সরকারের এই উপকার থেকে 1 কোটিরও বেশি মানুষ উপকৃত হতে পারেন, যা মুদ্রাস্ফীতিতে বুস্টার ডোজের কাজ দেবে। এছাড়াও সরকার ডিএ বাড়াতে পারে। আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও গণমাধ্যমে প্রতিবেদনে এই দাবি কিন্তু করা হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা ডিএ বকেয়া অর্থাৎ স্থানান্তর করবে, যার কারণে বড় অর্থ পাওয়া সম্ভব রয়েছে বলে মনে করা হচ্ছে। কর্মচারীদের পক্ষে 18 মাসের ডিএ বকেয়া সুবিধা পাওয়ার সম্ভাবনা, যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। করোনা ভাইরাস সংক্রমণকালীন কিন্তু সময়ে 1 জানুয়ারি 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত বকেয়া ডিএর টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়নি, যার পর থেকে কিন্তু কর্মচারীদের ক্রমাগত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে দাবি জানিয়ে আসছে। এখন পর্যন্ত সরকার এটি অনুমোদন করেনি, যার বিষয়ে শীঘ্রই কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে, এবং উচ্চ পদস্থ কর্মচারীদের অ্যাকাউন্টে আসবে প্রায় 2,18,000 টাকা, যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। এছাড়াও ডিএ বাড়ানো যেতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রায় 4% বাড়িয়ে দিতে পারে, যার পর কিন্তু এটি 50% হবে। তারপরে এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রায় 4% বাড়িয়ে দিতে পারে, যার পরে কিন্তু এটি 50% হবে। এতে ন্যূনতম উচ্চ মৌলিক বেতনের বাম্পার বৃদ্ধি দেওয়া যাবে। বর্তমানে কর্মচারী 46% ডিএ সুবিধা পাচ্ছেন। সরকার আনুষ্ঠানিকভাবে তা কিন্তু বাড়ানোর বিষয়ে কিছু না বললেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকার বছরে 2 বার ডিএ বাড়ায়, যার হার কিন্তু জানুয়ারি এবং জুলাই থেকে প্রযোজ্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ আরও বৃদ্ধি হতে চলেছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের 10% ডিএতেই মাননীয় মুখ্যমন্ত্রী হিমশিম খেয়ে যাচ্ছে ডিএ দিতে। অন্যদিকে টাকা খরচা করতে পারছে, কিন্তু খেলা মেলা এসবে খরচা করতে পারছে, কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না। আপনাদের মতামত কী আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।